এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন খবর। 2026 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় 3টি বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে আনা হয়েছে বড় পরিবর্তন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই পরিবর্তন কার্যকর হবে 2026 সাল থেকে। 3টি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। নাম্বার 1 বাংলা দ্বিতীয় পত্র, নাম্বার 2 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি, নাম্বার 3 ফিনান্স ও ব্যাংকিং। বাংলা দ্বিতীয় পত্রের আগে অনুবাদ ও অংশ ছিল, এবার সেই অংশ বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হয়েছে 10 নম্বর। অর্থাৎ যারা লেখালেখি ও সৃজনশীলতা ভালো তাদের জন্য এটি হবে একটি ইতিবাচক পরিবর্তন। আইসিটি বিষয়ে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন বাদ দেওয়ার মাধ্যমে। আগে 15 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন ছিল, এবার সেই অংশে অতিরিক্ত 10 নম্বর যুক্ত করে মোট 25 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের আরো বেশি প্রস্তুতি নিতে হবে এমসিকিউ অংশে। ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে থাকছে নতুন ধরনের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ফিনান্স অংশ থেকে 8টি এবং ব্যাংকিং অংশ থেকে 7টি, মোট 15টি প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি মিলিয়ে মোট 10টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। অর্থাৎ এখানে থাকবে কিছুটা বেছে নেওয়ার সুবিধা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, সংশোধিত এই প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে এবং তা 2026 সালের এসএসসি পরীক্ষার থেকে কার্যকর হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই বলছেন এই পরিবর্তন শিক্ষার্থীদের আরো ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে, বিশেষ করে সংবাদ প্রতিবেদন লেখা ও বহু নির্বাচনী প্রশ্নে অনুশীলন বাড়াবে। আপনাদের কি মনে হয় এই পরিবর্তন শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হবে নাকি আরো চাপ বাড়াবে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।